ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা প্রজেক্ট সেটআপ করা দেখব। এই মুহূর্তে আমি আমার ডেস্কটপে আছি। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, যার নাম দেব ই শপ। ঠিক আছে, বা আমি এটার নাম ই শপ বিডি দিতে পারি। ঠিক আছে, এটা আমার ওয়েবসাইটের নাম দিলাম। ঠিক আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতন নাম দিতে পারো। এই ফোল্ডারটি ওপেন করে আমরা এখানে কয়েকটা ফাইল তৈরি করে নেব। প্রথমকার ফাইলটার নাম দেব index.txt। এটা কেটে দিয়ে আমরা html ফাইল নেব। এন্টার চাপ দিলেই আমাদের একটা ফাইল নেওয়া হয়ে গেল। এবার একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দেব css। আর একটা নাম দেব js। এই দুইটা ফাইল আপাতত থাকবে। এবার কি করব, css এর ভিতরে আমরা ঢুকব। এখানে একটা নতুন ফাইল নেব, যার নাম হবে style.css। এন্টার চাপ দিলেই হয়ে যাবে। তারপর ব্যাকে আসলাম, জেএস ফোল্ডারের ভিতরে ঢুকলাম। এখানে কি করব, একটা ফাইল ক্রিয়েট করব, নাম দেব app.js। ডবল এন্টার দিলাম, হয়ে গেল। এখন আমাদের এর ভেতরে jQuery ইনস্টল করতে হবে। আমাদের আপাতত প্রজেক্ট সেটআপ কমপ্লিট। আমি কি করব, এটা কেটে দিলাম। এটা আমাদের প্রজেক্ট ফোল্ডার। ঠিক আছে, এখন আমরা কি করব, এটা ভিএস কোডে রান করব। এখন আমরা চাইলে ভিএস কোডটা আগে রান করে নিতে পারি। আমার এখানে পিন করা আছে। এটা ছোট করে নিলাম। এই ফোল্ডারটি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এই ওয়েলকাম ফাইলটা আমি কেটে দিচ্ছি। আমি কি করব, প্রজেক্টে যতগুলো ফাইল আছে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এখন কি করব, এগুলা লিঙ্ক করে নেব app.js এবং style.css। ঠিক আছে, এগুলা লিঙ্ক ইন করে নেব আমার index.html এ। এখানে আমি কি করব, এখন প্রথমে একটা টেমপ্লেট নিয়ে নেব HTML5 এর। তার জন্য শিফট চেপে এই অবাক চিহ্নটা আনবো, তারপর এন্টার দেব। হয়ে গেল। এবার টাইটেল হিসেবে একটা নাম দেব আমার ওয়েবসাইটের নামটাই। এখানে নাম দেব ই শপ বিডি। এখানে একটা ডায়ের চিহ্ন দিলাম, তারপর এখানে লিখব হোম। তো এবার চলো আমরা এই ফাইলটিকে এখান থেকে লিঙ্ক ইন করে নিই। তার জন্য এখানে কি করব, একটা লিঙ্ক ট্যাগ নেব, যার HTTP এর এখানে ভ্যালু হিসাবে ওই ফাইলটার পাথটা বসিয়ে দেব। ওই ফাইলটি আছে আমার বর্তমান রুট থেকে CSS ফোল্ডারের ভিতরে, তারপর style.css। ঠিক আছে, এবার কি করব, আমরা নিচে আমার JS ফাইলটা লিঙ্ক ইন করে নেব। তার জন্য স্ক্রিপ্ট ট্যাগ নেব।
সোর্সের ভ্যালু হিসাবে আমি ওই পাথটা বসিয়ে দেব। আমার রুট ফোল্ডার থেকে জেএস ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম, তারপর app.js কমপ্লিট। এবার আমরা এর ওপরে আমরা কি করব, এই লাইনটা কপি করে নিই। এখানে আমরা কি করব, jQuery লিঙ্ক করে নেব, ঠিক আছে। যেহেতু আমার প্রজেক্টে jQuery ডাউনলোড করা নেই, তার জন্য আমরা ডাউনলোড করে নেব আগে। তার জন্য আমাকে আমার ব্রাউজারে যেতে হবে। তো চলো ব্রাউজারটি ওপেন করে নিই। তো ব্রাউজারটি ওপেন করার পরে আমরা কি করব, এই অ্যাড্রেস বারে jQuery লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে jQueryর এই প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে আমরা কি করব, ক্লিক করব। এখন এখানে ডাউনলোড অপশন থাকলেও আমরা কি করব, এখান থেকে ডাউনলোড করব না। আমরা কি করব, এর সিডিএনটা নেব, ঠিক আছে। আমরা কি করব, এখানে এই ডাউনলোড অপশনে ক্লিক করি। তারপর আমরা কি করব, যে কোনো একটা সিডিএন চয়েস করে নেব। আমি গুগল সিডিএনসের ভিতরে ঢুকলাম। এই jQuery লেখার নিচে আমরা কি করব, এই লিঙ্কটা কপি করে নেব। ভালো করে দেখে নেবে লাস্টে jQuery.main.js লেখা আছে কিনা। তারপর আমরা কি করব, অ্যাড্রেস বারে কপি করা লিঙ্কটা পেস্ট করে নেব, তারপর এন্টার চাপ দেব। এই যে হিজিবিজি লেখাটা দেখছো, এটাই কি করব, আমরা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য আমরা কি করব, আমাদের কিবোর্ডে Ctrl+S একসাথে টিপে ধরব। তাহলে তোমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, ঠিক আছে, ইন্টারফেস। আমরা কি করব, আমাদের ডেস্কটপে লোকেশন করে নেব। তারপর আমাদের ইসব ভিডিও আছে, এখানে যাব। তারপর জেএস ফোল্ডারের ভিতরে ঢুকে আমরা কি করব, এই ফাইলটার নাম আমরা ছোট করে নেব, ছোট করে jQuery.min.js এই নামটাই থাক। আমরা সেভ দেব। আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা আবারও আমাদের ভিএস কোডে ফিরে যাই। এখানে আসার পর আমরা জেএস ফোল্ডারটা ওপেন করলেই দেখতে পাবো jQuery.min.js এই ফাইলটি চলে এসেছে বা ডাউনলোড আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, এই প্রথমকার এই ট্যাগটিতে আমরা এই jQueryটা লিঙ্ক ইন করে নেব বা পাথটা বসিয়ে দেব। তার জন্য খালি app.js এইটুকু কেটে নেব, তারপর লিখব jQuery। এই যেটা লিখলেই দেখো আমার এখানে সাজেস্ট করছে, আমি এখানে ক্লিক করব, পুরোটা আমার লেখা হয়ে গেল। ভিএস কোডে এই পাথটা লেখা খুবই সহজ, আমাদেরকে সাজেস্ট করে। তোমরা যদি ভিএস কোডে একদম নতুন বা বিগিনার হয়ে থাকো, তাহলে এই চ্যানেলেই আমার ভিএস কোড নিয়ে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। সেই টিউটোরিয়ালগুলোর প্লেলিস্টের লিঙ্ক আমি অবশ্যই এই আই বাটনে দিয়ে রাখবো। তোমরা আবার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই প্লেলিস্টের লিঙ্কটি পেয়ে যাবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, এবং চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তো তোমার জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।